মানুষের এই জীবন এক দীর্ঘ রহস্যময় যাত্রা, যা নিরন্তর এগিয়ে চলার এক মহাকাব্য। আর এই যাত্রার প্রধান বাহন হল আমাদের এই পা দুটি, যা আমাদের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত পৃথিবীর ধুলোমাটি মেখে বয়ে নিয়ে চলে এক অজানা গন্তব্যের দিকে। আমরা যখন জন্মি তখন আমাদের পা দুটি থাকে কোমল এবং প্রাণশক্তিতে ভরপুর, যেন মাটির সাথে তাদের এক নিবিড় সখ্যতা রয়েছে। কিন্তু সময়ের চাকা যত ঘুরতে থাকে এবং আমরা যখন জীবনের অপরাহ্নে এসে পৌঁছাই, তখন এই পা দুটিই যেন ক্লান্ত হয়ে পড়ে, তাদের সেই পুরনো তেজ হারায় এবং ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে এক অদ্ভুত দুর্বলতা, ক্লান্তি আর অস্বস্তি। বার্ধক্যে পৌঁছালে অনেকেই অনুভব করেন যে তাদের পায়ে যেন আগের মতো আর সেই জোর নেই। কখনো কখনো হঠাৎ করে পায়ে এক তীব্র ব্যথার লহর খেলে যায়, মাংসপেশিতে খিঁচুনি ধরে, কিংবা পা দুটি কেমন যেন অবশ হয়ে আসে, যেন তারা আর মস্তিষ্কের নির্দেশ শুনতে চাইছে না। এই যে শারীরিক পরিবর্তন, একে আমরা অনেকেই কেবল বার্ধক্যের অবধারিত পরিণতি বলে মেনে নিই এবং মন খারাপ করে বসে থাকি। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি যে এই দুর্বলতার পেছনে লুকিয়ে থাকা প্রকৃত কারণগুলো আসলে কি, এবং কেন আমাদের এই শক্তিশালী ভিত্তিটি সময়ের সাথে সাথে নড়বড়ে হয়ে পড়ছে? জীবনের এই ধাপে এসে পায়ের এই সমস্যাগুলো মূলত আমাদের ভেতরে থাকা জীবনী শক্তির অভাব, শরীরের অভ্যন্তরে রক্ত সঞ্চালনের ধীর গতি এবং দীর্ঘদিনের অযত্ন ও পুষ্টির ঘাটতিরই এক বহিঃপ্রকাশ মাত্র। আধুনিক এই দ্রুতগতির জীবনধারায় আমরা এতটাই যান্ত্রিক হয়ে পড়েছি যে আমরা ভুলে গিয়েছি যে আমাদের শরীর কোনো জড় বস্তু নয়, বরং এটি এক জীবন্ত সত্তা, যাকে প্রতিদিন যত্ন আর সঠিক পুষ্টি দিয়ে সজীব রাখতে হয়। গৌতম বুদ্ধের সেই কালজয়ী শিক্ষার কথা যদি আমরা স্মরণ করি, তবে দেখব যে তিনি জরা বা বার্ধক্যকে কোনো অভিশাপ হিসেবে দেখেননি, বরং তিনি একে দেখেছিলেন জীবনের এক পরম সুযোগ হিসেবে, যা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের শরীর ও আত্মার মধ্যে এক সুন্দর সামঞ্জস্য বা সন্তুলন তৈরি করতে পারি। বুদ্ধ বলতেন, আমাদের শরীর হল সেই মন্দির যেখানে আমাদের আত্মা বাস করে, আর যদি সেই মন্দিরের ভিত্তি অর্থাৎ আমাদের পা দুটি দুর্বল হয়ে পড়ে, তবে পুরো জীবনটাই যেন ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই এই দুর্বলতাকে ভয় না পেয়ে একে বুঝতে হবে এবং এর প্রতিকারের পথ খুঁজতে হবে প্রকৃতির কোল থেকে। এই সমস্যার সমাধান লুকিয়ে আছে আমাদের চারপাশের সেই শুদ্ধ এবং প্রাণবান খাদ্যবস্তুর মধ্যে, যা প্রকৃতি আমাদের অকাতরে দান করেছে, কিন্তু আমরা আধুনিকতার মোহে পড়ে সেগুলো থেকে দূরে সরে গিয়েছি। ভেবে দেখুন তো সেই প্রাচীন দিনগুলোর কথা, যখন মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে থাকত, যখন তাদের আহারে থাকত প্রকৃতির শুদ্ধ নির্যাস। ঠিক তেমনি আজ যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনি এবং কিছু বিশেষ পুষ্টিকর উপাদান অন্তর্ভুক্ত করি, তবে আমাদের এই নিস্তেজ হয়ে যাওয়া পা দুটি আবার প্রাণ ফিরে পেতে পারে। রাতের অন্ধকারে জলে ভিজিয়ে রাখা এক মুঠো আমন্ড বাদাম বা আখরোট যখন আমরা সকালবেলা চিবিয়ে খাই, তখন সেই বীজের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রাণশক্তি আমাদের শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়ে, যা আমাদের হাড়ের ঘনত্ব বাড়াতে এবং পেশির নমনীয়তা ফেরাতে সাহায্য করে। ভিজিয়ে রাখা কিশমিশ আর অঞ্জন বা অঞ্জির হল সেই প্রাকৃতিক শক্তির উৎস, যা আমাদের রক্তস্বল্পতা দূর করে এবং শরীরের অভ্যন্তরে রক্ত সঞ্চালনকে মসৃণ করে তোলে। কারণ যখন আমাদের পায়ে রক্ত সঠিকভাবে পৌঁছতে পারে না, তখনই সেখানে অবশ ভাব বা ঝিঝি ধরার মতো অনুভূতি তৈরি হয়। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষেরা যে দেশি ঘি ব্যবহারের কথা বলে গিয়েছেন, তা কোনো সাধারণ চর্বি নয়, বরং এটি হলো হাড়ের সন্ধিস্থলের সেই তৈলাক্ত পদার্থ বা লুব্রিকেন্ট, যা গিটে গিটে হওয়া ঘর্ষণ কমায় এবং ব্যথা থেকে মুক্তি দেয়। টাটকা ফলমূল আর সবুজ শাকসবজি, যা সরাসরি সূর্যের আলো মেখে বড় হয়েছে, তাদের মধ্যে থাকে সেই তেজ যা আমাদের স্নায়ুতন্ত্রকে সজাগ রাখে এবং পা দুটির খিঁচুনি রোধ করে। কিন্তু শুধু পুষ্টিকর খাবার খেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? না, বুদ্ধ শিখিয়েছিলেন যে শরীরের সাথে সাথে মনেরও এক গভীর সম্পর্ক আছে, কারণ মন যখন অশান্ত থাকে তখন শরীরও তার তাল হারিয়ে ফেলে। তাই প্রতিটি গ্রাস আহার গ্রহণ করার সময় যদি আমরা এক গভীর কৃতজ্ঞতা বোধ মনে লালন করি, যদি আমরা এই ধরিত্রী আর প্রকৃতির প্রতি ঋণী থাকি, তবে সেই খাদ্য আমাদের শরীরে ওষুধের মতো কাজ করে। সকালের নরম রোদে বসে যখন আমরা ধ্যান করি এবং নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে মহাজাগতিক প্রাণশক্তিকে আমাদের ভেতরে টেনে নিই, তখন আমাদের শরীরের প্রতিটি অণু পরমাণু পুনরুজ্জীবিত হয়ে ওঠে।
মনের মধ্যে যদি ইতিবাচক চিন্তা থাকে এবং আমরা যদি বিশ্বাস করি যে বার্ধক্য মানেই শেষ নয়, বরং এটি জীবনের এক নতুন অভিজ্ঞতার সূচনা, তবে আমাদের অবচেতন মন শরীরকে সুস্থ হওয়ার সংকেত পাঠাতে থাকে। এই যে পায়ের দুর্বলতা বা ব্যথা, একে যদি আমরা বুদ্ধের দর্শনে দেখি, তবে বুঝতে পারব যে এটি আমাদের শরীর আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে, আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের একটু থামতে হবে, নিজেকে সময় দিতে হবে এবং নিজের শরীরের যত্ন নিতে হবে। আধুনিক মানুষ সারাদিন জুতো পায়ে দিয়ে কঠিন কংক্রিটের ওপর হাঁটে, যার ফলে মাটির সাথে আমাদের সেই আদিম সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অথচ খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ হাঁটলে যে পৃথিবীর ইলেকট্রন আমাদের শরীরে প্রবেশ করে, তা আমাদের স্নায়ুর অনেক সমস্যা এক নিমেষেই মিটিয়ে দিতে পারে। আমরা ভুলে যাই যে শরীরের প্রতিটি অংশ একে অপরের সাথে এক অদৃশ্য সুতোয় বাঁধা, আর পায়ের সমস্যা মানেই হল পুরো শরীরের শক্তির প্রবাহে কোথাও বাধা সৃষ্টি হয়েছে। তাই সঠিক সময়ে আহার গ্রহণ করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং শরীরের প্রতিটি অঙ্গের প্রতি ভালোবাসা প্রকাশ করা একান্ত প্রয়োজন। যখন আমরা অঞ্জির বা ডুমুরের মতো ফল খাই, তখন তার মিষ্টতা কেবল রসনা তৃপ্ত করে না, বরং তা আমাদের অন্ত্র পরিষ্কার রাখে এবং বিষাক্ত পদার্থ বের করে দেয়, যার ফলে রক্ত পরিশুদ্ধ হয় এবং পায়ের সেই ভারী ভাব বা ফোলা ভাব ধীরে ধীরে কমতে শুরু করে। আখরোটের সেই অদ্ভুত গঠনটি অনেকটা আমাদের মস্তিষ্কের মতো, যা আমাদের নার্ভ বা স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে এবং পায়ের অবসভাব দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এই প্রাকৃতিক উপাদানগুলো যখন সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় আমাদের শরীরে প্রবেশ করে, তখন বার্ধক্যের সেই জড়া আমাদের স্পর্শ করতে পারে না, বরং আমরা এক আত্মবিশ্বাসপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাই। বুদ্ধের গল্পে যেমন দেখা যায় যে তিনি মাইলের পর মাইল হেঁটে মানুষের দ্বারে ধারে সত্যের বাণী পৌঁছে দিতেন। তার সেই পদযাত্রা ছিল অত্যন্ত দৃঢ় এবং শান্ত, কারণ তিনি জানতেন কিভাবে নিজের শরীরের সক্ষমতাকে ধ্যানের মাধ্যমে নিয়ন্ত্রিত রাখতে হয়। আমাদেরও উচিত জীবনের এই দীর্ঘ যাত্রাপথে নিজেদের পা দুটির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কারণ এই পা দুটি আমাদের সেই সব জায়গায় নিয়ে যায় যেখানে আমাদের স্বপ্নগুলো বাস্তব রূপ পায়। যখনই আমরা ক্লান্ত অনুভব করব, তখনই যেন আমরা প্রকৃতির সেই শীতল ছায়ায় আশ্রয় নিই এবং শুদ্ধ আহারের মাধ্যমে নিজেদের রিচার্জ করে নিই। আজকের এই ব্যস্ত সময়ে মানুষ দ্রুত ফল চায়, কিন্তু শরীর তার নিজস্ব গতিতে চলে। তাকে সময় দিতে হয়, তাকে পুষ্টি দিতে হয়, আর দিতে হয় এক রাশ মানসিক প্রশান্তি। এই যে দীর্ঘ যাত্রার কথা আমরা বলছি, এটি কেবল রাস্তার দূরত্ব অতিক্রম করা নয়, এটি হলো নিজের ভেতরের সত্তাকে চিনে নেওয়ার এক আধ্যাত্মিক পথ চলা। বার্ধক্যে এসে পা দুর্বল হয়ে যাওয়ার অর্থ এই নয় যে আপনার পথ চলা থেমে গেল, বরং এটি এক নতুন সংকেত যে এখন আপনার চলন হতে হবে আরও সচেতন, আরও ধীর এবং আরও গভীর। যখন আপনি কৃতজ্ঞতার সাথে এক গ্লাস জল পান করেন বা পরম মমতায় এক টুকরো ভিজিয়ে রাখা বাদাম মুখে দেন, তখন সেই খাবারের গুণমান বহু গুণ বেড়ে যায়, কারণ আপনার মনের ইতিবাচক তরঙ্গ সেই খাবারকে অমৃত সমান করে তোলে। এই মহাবিশ্বে কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। যেমন মাটির রস টেনে নিয়ে একটি বিশাল বৃক্ষ দাঁড়িয়ে থাকে, তেমনি আমরাও প্রকৃতির সেই খাদ্যরস গ্রহণ করে বার্ধক্যেও এক বিশাল মহিরুহের মতো অটল থাকতে পারি। পায়ের মাংসপেশিতে যে টান লাগে বা খিঁচুনি হয়, তা অনেক সময় পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের অভাবেও হতে পারে, যা আমরা কলা বা সবুজ শাকসবজি থেকে অনায়াসেই পেতে পারি। তাই আধুনিক বাজারের প্রক্রিয়াজাত খাবারের মায়া ত্যাগ করে আমাদের ফিরে যেতে হবে সেই সনাতনী শুদ্ধ খাবারের অভ্যেসে। মনে রাখতে হবে যে শরীর হলো একটি যন্ত্রের মতো, যাকে নিয়মিত তেল দিতে হয়, আর আমাদের ক্ষেত্রে সেই তেল হলো বিশুদ্ধ ঘি এবং স্নেহ জাতীয় পুষ্টিকর খাবার, যা হাড়ের ক্ষয় রোধ করে। বৃদ্ধ বয়সে অনেকেই ভাবেন যে এখন আর শরীর চর্চা করে কি হবে, কিন্তু বুদ্ধের শিক্ষা অনুযায়ী শরীর যতক্ষণ শ্বাস নিচ্ছে ততক্ষণ তাকে সচল রাখা আমাদের ধর্ম। হালকা ব্যায়াম, পায়ের পাতাকে মালিশ করা এবং রাতে ঘুমানোর আগে কুসুম গরম জলে পা ডুবিয়ে রাখা, এই ছোট ছোট অভ্যেসগুলো আমাদের শরীরের রক্ত সঞ্চালনকে এক নতুন গতি প্রদান করে। যখন রক্ত সঠিকভাবে পায়ের পাতা পর্যন্ত পৌঁছায়, তখন সেই অবশ ভাব বা ঝিঝি ধরার সমস্যাগুলো জাদুর মতো মিলিয়ে যায়। জীবনের এই পর্যায়ে এসে আমাদের মনের জোরই হয়ে ওঠে শরীরের আসল চালিকা শক্তি। আপনি যদি মনে করেন আপনি দুর্বল, তবে শরীর আপনার সেই চিন্তাকেই সত্যি করে তুলবে। আর যদি আপনি ভাবেন যে আপনার প্রতিটি কোষ নবযৌবন লাভ করছে, তবে প্রকৃতি আপনাকে সেই শক্তিই প্রদান করবে।
বুদ্ধের সেই হাস্যোজ্জ্বল মুখমণ্ডল আমাদের মনে করিয়ে দেয় যে বার্ধক্য কোনো বাধা নয়, বরং এটি হলো অভিজ্ঞতার এক স্বর্ণালী ফসল। আমরা যখন আমাদের পায়ের পাতায় মালিশ করি, তখন আমাদের শরীরের বিভিন্ন আকুপ্রেশার পয়েন্টগুলো উদ্দীপিত হয়, যা সরাসরি আমাদের হৃদযন্ত্র এবং মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। এই সংযোগগুলো আমাদের জীবনী শক্তি বা প্রাণ শক্তিকে শরীরের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেয়। পায়ের এই যে দীর্ঘ যাত্রা, এর প্রতিটি পদক্ষেপেই জড়িয়ে আছে আমাদের বেঁচে থাকার আনন্দ। তাই যখনই পায়ে ব্যথা অনুভব করবেন, তখন সেই ব্যথাকে ঘৃণা না করে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে শরীরের এই অংশে আপনার মনোযোগ প্রয়োজন। শরীরের এই ডাক উপেক্ষা করবেন না। আপনার রান্নাঘরই হতে পারে আপনার প্রথম হাসপাতাল, যেখানে ওই ছোট ছোট বাদাম, কিশমিশ আর অন্ধীর আপনার জন্য অপেক্ষা করছে এক জাদুকরী নিরাময় নিয়ে। ভিজিয়ে রাখা আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে যখন আপনি সকালে তা চিবিয়ে খান, তখন তার ভিটামিন ই আপনার স্নায়ুগুলোকে এক নতুন সুরক্ষা কবচ প্রদান করে। আখরোটের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমিয়ে ব্যথার হাত থেকে মুক্তি দেয়, আর কিশমিশের সেই প্রাকৃতিক চিনি আপনাকে মুহূর্তের মধ্যে কাজের শক্তি যোগায়। ঘি খাওয়ার ব্যাপারে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে, কিন্তু জেনে রাখুন যে খাঁটি দেশি ঘি আপনার শরীরের জয়েন্টগুলোকে লুব্রিকেট করার পাশাপাশি শরীরের অগ্নি বা মেটাবলিজমকে উদ্দীপিত করে। এই শুদ্ধ খাবারগুলো যখন আপনার রক্তে মিশে যায়, তখন আপনার পা দুটি আবার সেই আগের মতো দৃঢ়তা ফিরে পেতে শুরু করে। বুদ্ধ বলতেন, মধ্যম পন্থাই হল শ্রেষ্ঠ পথ, অর্থাৎ অতি ভোজনও নয়, আবার অনাহারও নয়, বরং সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়া। রাতের আহার যদি আমরা একটু তাড়াতাড়ি সেরে ফেলি, তবে শরীরের হাতে অনেকটা সময় থাকে সেই খাবারকে হজম করে শক্তি সঞ্চয় করার। পায়ের সমস্যার পেছনে অনেক সময় আমাদের হজমের গলমালও দায়ী থাকে, কারণ পেট পরিষ্কার না থাকলে শরীরে বায়ু জমে, যা পায়ের গাঁটে গাঁটে ব্যথার সৃষ্টি করে। তাই অঞ্জিরের মতো উচ্চ ফাইবারযুক্ত ফল আমাদের পেট পরিষ্কার রাখতে এবং শরীরকে হালকা রাখতে সাহায্য করে। যখন আপনি শান্ত মনে ধ্যানস্থ হয়ে এই জীবনযাত্রাকে গ্রহণ করবেন, তখন দেখবেন যে আপনার চেহারায় এক অন্যরকম আভা ফুটে উঠছে এবং আপনার বার্ধক্য হয়ে উঠছে অত্যন্ত সম্মানীয় এবং শক্তিশালী। পায়ের উপর ভর করেই মানুষ জগৎ জয় করেছে, আর সেই পা দুটির অবহেলা মানেই জীবনের অবহেলা। তাই প্রতিদিন অন্তত কিছুক্ষণ খোলা আকাশের নিচে দাঁড়ান, মাটির গন্ধ নিন এবং নিজের পা দুটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে তারা আপনাকে এতগুলো বছর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই কৃতজ্ঞতা বোধ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। জীবনের এই শেষ বিকেলের আলোয় দাঁড়িয়ে যখন আপনি আপনার যাত্রাপথের দিকে ফিরে তাকাবেন, তখন যেন আপনার মনে কোনো আক্ষেপ না থাকে যে আপনি নিজের শরীরের যত্ন নেননি। প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা হতে পারে, কিন্তু শরীর রক্ষার নিয়মগুলো সবার জন্য এক। সেই নিয়ম হলো প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা। যখন সূর্য ওঠে তখন দিন শুরু করা, আর যখন চাঁদ ওঠে তখন শরীরকে বিশ্রামের সুযোগ দেওয়া। পায়ের ওই অবশ ভাব আসলে শরীরের এক নীরব চিৎকার, যা বলছে আমাকে একটু পুষ্টি দাও, আমাকে একটু ভালোবাসা দাও। সেই ভালোবাসার নামই হলো নিয়মিত ধ্যান আর প্রাণবান খাদ্য। আপনি যদি আজ থেকে এই অভ্যেসগুলো শুরু করেন, তবে কয়েক সপ্তাহের মধ্যেই তফাৎটা অনুভব করতে পারবেন। আপনার পায়ের সেই শক্তি ফিরে আসবে, আপনি আবার সেই আগের মতো দৃঢ়তা ফিরে পাবেন। আবার আত্মবিশ্বাসের সাথে হাঁটতে পারবেন এবং জীবনের এই দীর্ঘ যাত্রাকে পূর্ণ উপভোগ করতে পারবেন। মনে রাখবেন, বুদ্ধের জ্ঞান আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, আর এই শুদ্ধ জীবনধারা আমাদের রোগ থেকে মুক্তির দিকে নিয়ে যায়। আমাদের এই শরীর প্রকৃতিরই এক অংশ, তাই একে সুস্থ রাখার চাবিকাঠিও প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। শুধু দরকার একটু সচেতনতা আর একটুখানি ধৈর্য। ফলগুলো যখন জলে ভিজে ফুলে ওঠে, তারা যেন আমাদের জানায় যে জীবনের রস ফুরিয়ে যায়নি, বরং তা নতুন করে গ্রহণ করার অপেক্ষায় আছে। তাই দেরি না করে আজ থেকেই আপনার খাবারের থালায় জায়গা করে দিন সেই সব আশীর্বাদকে, যা আপনাকে আবার সেই চঞ্চল কিশোরের মতো গতি এনে দেবে। জীবনের পথ চলা কখনো শেষ হয় না, কেবল তার ধরন বদলে যায়। আপনার পা দুটি যেন সব সময় আপনাকে সঠিক পথে নিয়ে চলে, আর সেই জন্য তাদের প্রয়োজন শ্রেষ্ঠ জ্বালানি এবং আপনার সজাগ দৃষ্টি। ধ্যানের গভীরে ডুব দিয়ে যখন আপনি নিজের শরীরের স্পন্দন অনুভব করবেন, তখন দেখবেন আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এক বিদ্যুৎ তরঙ্গ খেলে যাচ্ছে, যা আপনার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। এই তো জীবনের পরম পাওয়া, যেখানে শরীর আর মন এক হয়ে মিশে যায় মহাবিশ্বের সাথে।
বার্ধক্যকে ভয় পাবেন না, বরং একে বরণ করে নিন এক নতুন যোদ্ধা হিসেবে, যিনি জানেন কিভাবে নিজের হাতিয়ারকে অর্থাৎ শরীরকে তীক্ষ্ণ রাখতে হয়। আপনার এই যাত্রা হোক শান্ত, সুন্দর এবং অত্যন্ত শক্তিশালী। প্রতিটি পদক্ষেপ যেন হয় বিশ্বাসের, আর প্রতিটি নিঃশ্বাস যেন হয় কৃতজ্ঞতার। এই মহাজাগতিক খেলায় আপনি একজন যাত্রী, আর আপনার পা দুটি হল আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাদের সুস্থতা মানেই আপনার জীবনের সার্থকতা। রাতের নিস্তব্ধতায় যখন আপনি ঘুমোতে যাবেন, তখন মনে মনে কল্পনা করুন আপনার পায়ের শিরায় শিরায় রক্তপ্রবাহ আবার তেজস্বী হয়ে উঠছে। পুষ্টিগুলো আপনার হাড়ের মজ্জায় মিশে যাচ্ছে এবং কাল সকালে আপনি এক নতুন তেজে জেগে উঠবেন। এই মানসিক শক্তিই হল বুদ্ধের সেই অষ্টাঙ্গিক মার্গের এক ক্ষুদ্র অংশ, যা আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। আপনার ভেতরের সেই বুদ্ধকে জাগ্রত করুন এবং নিজের শরীরের প্রতি দায়বদ্ধ হন, কারণ এই শরীরই একমাত্র সঙ্গী যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সাথে বেইমানি করে না, যদি না আপনি নিজে তাকে অবহেলা করেন। সেই অমৃত সমান খাবারগুলো গ্রহণ করুন, প্রকৃতির নিয়মে নিজেকে সঁপে দিন এবং দেখুন কিভাবে আপনার জীবন এক নতুন আনন্দে ভরে ওঠে। পায়ের খিঁচুনি হোক বা অবশ ভাব, সব কিছুই একসময় বিলীন হয়ে যাবে যখন আপনার রক্ত হবে শুদ্ধ আর মন হবে প্রসন্ন। জীবনের এই মহাযাত্রায় আপনি একা নন, আপনার সাথে আছে প্রকৃতির অসীম করুণা আর বুদ্ধের কালজয়ী শিক্ষা, যা আমাদের পথ দেখায়। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর নিজের পায়ের ওপর ভর করে মাথা উঁচু করে বাঁচুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এই যাত্রার প্রতিটি ধূলিকণা আপনাকে আশীর্বাদ করছে, কেবল আপনার অন্তরের চোখ খুলে তা দেখার অপেক্ষা। শরীর ও আত্মার এই সুন্দর সহাবস্থানই হোক আপনার জীবনের পরম ব্রত। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত যেন হয় এক নতুন শেখার সুযোগ, যেখানে আপনি অনুভব করবেন যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র, আর প্রকৃত শক্তি বাস করে আপনার ইচ্ছা শক্তির মধ্যে এবং আপনার গ্রহণ করা প্রতিটি শুদ্ধ দানাদার খাদ্যের মধ্যে। এই মহাবিশ্বের নিয়ম হল, যা আপনি দেবেন তাই আপনি ফেরত পাবেন। আপনি যদি শরীরকে সঠিক পুষ্টি আর শ্রদ্ধা দেন, তবে শরীর আপনাকে দেবে নিরবিচ্ছিন্ন গতি আর দীর্ঘায়ু। আপনার এই জীবনযাত্রা হোক এক প্রশান্ত নদীর মতো, যা ধীরস্থিরভাবে বয়ে চলে সাগরের টানে, কিন্তু যার গতি কখনো রুদ্ধ হয় না। নিজের পায়ের প্রতি যত্নবান হন, কারণ তারাই আপনাকে বহন করে নিয়ে যাবে সেই পরম শান্তির তীর্থে। ধ্যানের মাধ্যমে মনের ময়লা দূর করুন, আর পুষ্টিকর খাবারের মাধ্যমে শরীরের জড়তা কাটান। এই দুয়ের মিলনেই তৈরি হবে এক অপরাজেয় শক্তি, যা আপনাকে বার্ধক্যেও রাখবে চিরসবুজ। আপনার এই পদযাত্রা যেন কখনো থমকে না যায়, বরং তা হয়ে উঠুক অন্যদের জন্য এক অনুপ্রেরণার উৎস। এই শান্ত এবং গভীর জীবন দর্শনেই লুকিয়ে আছে দীর্ঘায়ুর গোপন চাবিকাঠি, যা আমাদের পূর্বপুরুষেরা জানতেন এবং যা গৌতম বুদ্ধ বারবার মনে করিয়ে দিয়েছেন। আপনার চলার পথ কুসুমাস্তীর্ণ হোক, আর আপনার পা দুটি থাকুক অটুট ও সবল। প্রতিটি সকাল আপনাকে নতুন করে মনে করিয়ে দিক যে আপনি অনন্য এবং আপনার শরীরের প্রতিটি কোষের সুস্থ থাকার অধিকার আছে। সেই অধিকার ছিনিয়ে নিন প্রকৃতির দান থেকে, আর বেঁচে থাকুন এক পরিপূর্ণ এবং প্রাণোচ্ছল মানুষের মতো। আপনার এই জীবনের কাব্য চলুক অবিরাম, কোনো ক্লান্তি ছাড়া, কোনো বাধা ছাড়া, কেবল এক অসীম শান্তির অনুভবে। জীবনের এই দীর্ঘ পরিক্রমায় আপনি যখন পেছনের দিকে তাকাবেন, তখন যেন আপনার মনে হয় আপনি আপনার শরীরকে এক মন্দির হিসেবেই রক্ষা করেছেন। অঞ্জির, বাদাম, ঘি আর কৃতজ্ঞতা, এই হল আপনার জীবনের সেই সঞ্জীবনী সুধা, যা আপনাকে বার্ধক্যের জড়া থেকে রক্ষা করবে। এই শিক্ষাকে ধারণ করুন নিজের অন্তরে, আর এগিয়ে চলুন সম্মুখ পানে এক নতুন উদ্যমে। জীবনের প্রতিটি দিন হোক এক উৎসবের মতো, যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ হবে ছন্দময় আর প্রতিটি নিঃশ্বাস হবে আনন্দময়। আপনার মনের গহীনে যে প্রশান্তি আছে, তা যেন প্রতিফলিত হয় আপনার শরীরে, আর আপনার সুস্বাস্থ্যের মাধ্যমে যেন আপনি এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারেন। মনে রাখবেন, একটি সুস্থ শরীরই একটি সুস্থ মনের ধারক, আর একটি সুস্থ মনই পারে মহাজাগতিক সত্যকে উপলব্ধি করতে। তাই নিজের যত্ন নিন, পুষ্টিকর খাবার খান, আর ধ্যানের আলোয় নিজের জীবনকে আলোকিত করুন। আপনার পা দুটি যেন আপনাকে এই সুন্দরের পথে চিরকাল বয়ে নিয়ে চলে। মানুষের এই জীবন সত্যিই এক অদ্ভুত সুন্দর যাত্রা, আর এই যাত্রায় আপনার পায়ের দৃঢ়তাই আপনার সাফল্যের প্রতীক। শুভ হোক আপনার চলাপথ, শান্ত হোক আপনার মন, আর শক্তিশালী হোক আপনার প্রতিটি পদক্ষেপ। জীবনের এই সন্ধিক্ষণে এসে আপনি হয়ে উঠুন এক আলোর দিশারি, যিনি নিজের স্বাস্থ্যের মাধ্যমে প্রমাণ করবেন যে প্রকৃতির নিয়মে চললে কোনো কিছুই অসম্ভব নয়। আপনার এই নিরন্তর প্রবাহ চলুক অনন্তকাল ধরে, যেমন একটি নদী মিশে যায় মহাসাগরে। এই
শান্তির বাণী আপনার শিরায় শিরায় বইতে থাকুক এবং আপনাকে উপহার দিক এক রোগমুক্ত দীর্ঘ জীবন। সেই গভীর প্রশান্তি যখন আপনার রক্তে মিশে যায় তখন আপনি অনুভব করেন এক অদ্ভুত উষ্ণতা, যা আপনার পায়ের আঙুল থেকে শুরু করে হৃৎপিণ্ড পর্যন্ত এক নিরবিচ্ছিন্ন ছন্দে প্রবাহিত হচ্ছে, যেন এক অদৃশ্য নদী তার আপন বেগে পাহাড় থেকে সমতলে নেমে আসছে। আর এই যাত্রাপথে আপনার শরীরের প্রতিটি পেশি, প্রতিটি হাড় যেন এক নতুন সঙ্গীতে মেতে ওঠে। কারণ আপনি যখন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পায়ের তলায় সামান্য উষ্ণ তিলের তেল বা দেশি ঘি মালিশ করেন, তখন আপনি কেবল শরীরের ওপরের স্তরে কিছু মাখছেন না, বরং আপনি আপনার ক্লান্ত স্নায়ুগুলোকে এক পরম মমতায় সান্ত্বনা দিচ্ছেন, যা তাদের সারা দিনের ধকাল কাটিয়ে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। এবং এই যে ছোট ছোট অভ্যাসগুলো, এগুলোই আসলে বৌদ্ধ দর্শনের সেই মননশীলতা বা মাইন্ডফুলনেস, যা আমাদের শেখায় প্রতিটি তুচ্ছ কাজকে কিভাবে ধ্যানে রূপান্তরিত করা যায়। এবং আপনি যখন সকালে ঘুম থেকে উঠে সেই রাতে ভিজিয়ে রাখা আখরোটের টুকরোটি মুখে দেন, তখন তার সেই হালকা তিক্ততা আর ক্রাঞ্চিনেস আপনার মস্তিষ্কের কোষগুলোকে সজাগ করে দেয়। আর আপনার মনে পড়ে যে এই আখরোটের প্রতিটি ভাঁজ যেন আমাদের মস্তিষ্কের গঠনের মতোই জটিল এবং শক্তিশালী, যা আমাদের শরীরের স্নায়ুনিক সংকেতগুলোকে পায়ের প্রান্ত পর্যন্ত দ্রুত পৌঁছে দিতে সাহায্য করে, যার ফলে সেই অসহ্য অবশ ভাব বা পা ভারী হয়ে যাবার অনুভূতিগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যায়। এবং বুদ্ধের আনন্দ নামক শিষ্যের কথা ভাবুন, যিনি বুদ্ধের সাথে ছায়ার মতো থাকতেন এবং কয়েক মাইল পথ অনায়াসে হেঁটে যেতেন, কারণ তাদের আহার ছিল পরিমিত এবং সম্পূর্ণ প্রাকৃতিক, যেখানে কোনো কৃত্রিমতার স্থান ছিল না। এবং আজ আমরা যে প্রক্রিয়াজাত চিনির পেছনে ছুটছি, তা আমাদের হাড়ের ক্যালসিয়াম শুষে নিয়ে আমাদের দুর্বল করে দিচ্ছে। অথচ প্রকৃতি দেওয়া সেই কিসমিস বা খেজুরের মধ্যে যে প্রাকৃতিক শর্করা আছে, তা আমাদের তাৎক্ষণিক শক্তি দেওয়ার পাশাপাশি আমাদের রক্তাল্পতা দূর করে পায়ের শক্তি ফিরিয়ে আনে। এবং আপনি যখন অনুভব করেন যে আপনার পায়ের গিটে গিটে ব্যথা হচ্ছে, তখন বুঝবেন সেখানে জমা হয়েছে বিষাক্ত বায়ু, যা কেবল সঠিক শ্বাসক্রিয়া বা প্রাণায়ামের মাধ্যমেই বের করা সম্ভব। এবং আপনি যখন লম্বা শ্বাস নিয়ে পেট ভরে বাতাস গ্রহণ করেন, তখন সেই অক্সিজেন আপনার রক্তকে তরল করে এবং রক্ত সঞ্চালন এতটাই মসৃণ হয় যে পায়ের সেই খিঁচুনি বা টান ধরা মুহূর্তে শান্ত হয়ে যায়। কারণ আমাদের শরীর আসলে পঞ্চভূতের তৈরি, আর এই পঞ্চভূতের ভারসাম্য যখনই নষ্ট হয় তখনই অসুখ বাসা বাঁধে। এবং বার্ধক্যকে যখন আমরা ভয় পেতে শুরু করি, তখন আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি থেকে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যা আমাদের পেশিকে আরও শক্ত এবং অনমনীয় করে তোলে। কিন্তু যদি আমরা বুদ্ধের মতো স্মিত হাসিতে বার্ধক্যকে আলিঙ্গন করি, তবে আমাদের শরীর শিথিল হয় এবং রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে, যা আমাদের পায়ের দীর্ঘায়ু নিশ্চিত করে। এবং আপনি খেয়াল করবেন যে মানুষ যখন খুব দুশ্চিন্তায় থাকে, তখন তার হাঁটাচলা কেমন যেন অসংলগ্ন হয়ে পড়ে, কারণ মন আর শরীরের সেই যোগসূত্রটি তখন আলগা হয়ে যায়। তাই পায়ের শক্তি ফিরে পেতে হলে মনের শান্তি ফেরানো সবার আগে প্রয়োজন। এবং এই যে আপনার পায়ের পাতা, যা প্রতিদিন মাটির কঠোরতা সহ্য করে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে কি কখনো ধন্যবাদ জানিয়েছেন তার এই নীরব ত্যাগের জন্য? যদি না জানিয়ে থাকেন, তবে আজই শুরু করুন। কারণ কৃতজ্ঞতা কেবল একটি মানসিক আবেগ নয়, এটি শরীরের ভেতরের কোষীয় কাঠামোতে এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, যা হাড়ের পুনর্গঠনে সাহায্য করে। এবং ভিজিয়ে রাখা অঞ্জন বা ডুমুর যখন আপনি নিয়মিত খান, তখন তার ভেতরের তন্তুগুলো আপনার হজম ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে যে আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিডের মতো ক্ষতিকারক উপাদানগুলো সহজেই বের হয়ে যায়, যা গিটে গিটে হওয়া ব্যথার মূল কারণ। এবং আপনি যখন অনুভব করবেন যে আপনার পায়ের তলা জ্বালাপোড়া করছে, তখন বুঝবেন শরীরে পিত্তের প্রকোপ বেড়েছে। আর তখন সেই শীতল দেশি ঘি আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এক জাদুর মতো কাজ করবে। এবং বুদ্ধের সেই বিখ্যাত বাণীর কথা মনে পড়ে, যেখানে তিনি বলেছিলেন, আমাদের শরীর হলো একটি নৌকার মতো, যা আমাদের এই সংসার সাগর পার করে দেয়। তাই নৌকার তলায় যদি ফুটো থাকে, তবে তা যেমন ডুবিয়ে দেবে, তেমনি পায়ের যত্ন না নিলে আপনার জীবনের নৌকার গতিও থমকে যাবে। এবং এই ফুটো সারানোর কাজই হল আপনার প্রতিদিনের সেই শুদ্ধ আহার আর সচেতন জীবনযাপন, যেখানে আপনি প্রতিটি দানা বাদাম চিবিয়ে খাওয়ার সময় অনুভব করবেন যে এটি পৃথিবীর মাটির রস আর সূর্যের আলো থেকে জন্ম নেওয়া এক মহৌষধ। এবং আধুনিক জীবন আমাদের শিখিয়েছে সারাক্ষণ দৌড়াতে, কিন্তু শেখায়নি কিভাবে থামতে হয়। আর এই লাগামহীন দৌড় আমাদের পায়ের লিগামেন্ট আর টেন্ডেনগুলোকে অকালে বুড়িয়ে দিচ্ছে। তাই দিনে অন্তত কিছু সময় স্থির হয়ে বসুন এবং আপনার পায়ের আঙুলগুলো নাড়াচাড়া করুন, যেন তারা বুঝতে পারে আপনি তাদের কথা ভাবছেন।
এবং আপনি যখন পরম যত্নে আপনার খাবারগুলো প্রস্তুত করবেন তখন সেই রান্নার মধ্যে আপনার হাতের যে শক্তি আর মমতা মিশে যাবে তা সেই আহারকে প্রাণবন্ত করে তুলবে, যা বাজারে কেনা কোনো ওষুধ দিতে পারবে না। এবং বার্ধক্যে পা দুর্বল হওয়া কোনো নিয়তি নয়, এটি কেবল আপনার শরীরের একটি সংকেত যা বলছে আপনার ভেতরে জীবনী শক্তির ভাড়ার কমে আসছে, আর সেই ভাড়ার পূর্ণ করতে আপনাকে আবার ফিরে যেতে হবে শিকড়ের কাছে, সেই আমলকি, সেই হরতকি আর সেই খাঁটি ঘৃতের কাছে যা আমাদের পূর্বপুরুষদের শতবর্ষ পর্যন্ত সবল রেখেছিল। এবং ধ্যানের গভীরে আপনি যখন নিজের পায়ের রক্ত চলাচল অনুভব করতে পারবেন তখন দেখবেন আপনার অবশ হয়ে যাওয়া অংশগুলোতে এক মৃদু শিহরণ হচ্ছে, যা প্রমাণ করে যে আপনার জীবনী শক্তি আবার সেখানে ফিরে আসছে। এবং বুদ্ধের সেই করুণাময় দৃষ্টির কথা ভাবুন যা রোগীকেও সুস্থ করার ক্ষমতা রাখত। আসলে সেই দৃষ্টি ছিল এক গভীর ইতিবাচকতা আর বিশ্বাসের বহিঃপ্রকাশ। আর আজ আপনাকেও নিজের প্রতি সেই একই বিশ্বাস রাখতে হবে যে আপনি ফুরিয়ে যাননি, বরং আপনি এক নতুন অভিজ্ঞতার শিখরে আরোহণ করছেন। এবং আপনার পায়ের প্রতিটি ধাপ যেন হয় এক একটি প্রার্থনা যা ধরণীকে স্পর্শ করে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। এবং আপনি যখন বাগানের ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটবেন তখন পৃথিবীর সেই শীতলতা আপনার শরীরের অতিরিক্ত তাপ শুষে নিয়ে আপনাকে এক পরম আরাম দেবে, যা আপনার পায়ের তলার স্নায়ুগুলোকে শান্ত করবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। এবং এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলোই আসলে বড় হয়ে আমাদের জীবনের গুণমান নির্ধারণ করে, কারণ সুস্থ পা ছাড়া জীবনের এই দীর্ঘ পথ চলা হয়ে ওঠে অত্যন্ত কষ্টকর। আর বুদ্ধ চেয়েছিলেন মানুষ যেন এই কষ্ট থেকে মুক্তি পায়, আর সেই মুক্তির পথ হল নিজেকে চেনা, নিজের শরীরকে চেনা এবং তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া। এবং আপনি যখন দেখবেন যে নিয়মিত বাদাম আর কিশমিশ খামার ফলে আপনার গায়ের চামড়ার সেই কুচকানো ভাব কমছে এবং আপনার হাঁটাচলায় এক নতুন তেজ ফিরে আসছে, তখন আপনি বুঝতে পারবেন যে প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না যদি তাকে সঠিক সম্মান দেওয়া হয়। এবং জীবনের এই সায়ান্নে এসে যখন আপনার পা দুটি আপনাকে পরম নির্ভরতায় বয়ে নিয়ে চলবে তখন আপনি এক অন্য রকম আত্মবিশ্বাস অনুভব করবেন যা কোনো ধন দৌলত দিয়ে কেনা সম্ভব নয়। এবং বুদ্ধের সেই শান্ত মুখাবয়ব আমাদের শেখায় যে সুস্থতা কেবল রোগের অনুপস্থিতি নয়, বরং এটি হল শরীর, মন আর আত্মার এক অনবদ্য ঐক্যতান। এবং এই ঐক্যতান বজায় রাখতে আপনার পায়ের প্রতিটি পেশিকে সচল রাখতে হবে, আর তাদের খাদ্য হিসাবে দিতে হবে সেই সব উপাদান যা সরাসরি ধরিত্রীর দান। এবং কৃত্রিম পানীয় আর ভাজাভুজির বদলে যদি আপনি এক গ্লাস হালকা গরম জল আর তাতে 1 চামচ মধু আর ঘি মিশিয়ে খান, তবে আপনার শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হবে, যা আপনার পায়ের ভারমুক্ত হওয়ার প্রথম ধাপ। এবং আপনি লক্ষ্য করবেন যে যখন আপনার পেট হালকা থাকে তখন আপনার পা দুটিও যেন ডানার মতো হালকা হয়ে যায় এবং আপনার চলন হয় হরিণের মতো ক্ষিপ্র। এবং বুদ্ধের দর্শনে আলস্যকে সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে, তাই বার্ধক্যের দোহাই বেয়ে নিজেকে গুটিয়ে রাখবেন না, বরং আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী নিজেকে সচল রাখুন, কারণ বয়ে যাওয়া নদীর জলই কেবল নির্মল থাকে আর স্থির জল হয়ে যায় কলুষিত। এবং আপনার পা দুটিও সেই বয়ে যাওয়া নদীর মতো হওয়া উচিত যা নিরন্তর গতিশীল আর প্রাণবন্ত। এবং এই দীর্ঘ বর্ণনার প্রতিটি শব্দ আপনার অবচেতন মনে এক বীজ বপন করছে, যে বীজ আপনাকে এক সুস্থ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, যেখানে আপনার কোনো ক্লান্তি থাকবে না, কোনো জড়তা থাকবে না, কেবল থাকবে এক অনন্ত আনন্দের অনুভূতি। এবং এই যে আমাদের পায়ের শিরাগুলো, এগুলো যেন আমাদের জীবনের মানচিত্র যা বহন করে আমাদের প্রতিটি স্মৃতির ভার, আমাদের প্রতিটি চড়াই উতরাইয়ের কাহিনী। তাই তাদের প্রতি কৃতজ্ঞ হন, তাদের সেবা করুন এবং তাদের সেই রাজকীয় পুষ্টি দিন যা তারা পাওয়ার যোগ্য। এবং আপনি যখন গভীর রাতে শান্তিতে ঘুমাবেন তখন আপনার শরীর নিদ্রিতে নিজের মেরামত কাজ চালিয়ে যাবে, যদি আপনি তাকে সঠিক কাঁচামাল অর্থাৎ সেই প্রাণবান খাদ্য সরবরাহ করেন। এবং সকালের প্রথম আলো যখন আপনার চোখে পড়বে তখন আপনি এক নতুন মানুষ হিসাবে জেগে উঠবেন, যার পা দুটি মাটির ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে এক পর্বত সম অটল বিশ্বাসে নিয়ে। এবং বুদ্ধির সেই মহান শিক্ষাগুলো আপনার জীবনের পথপ্রদর্শক হয়ে থাকুক, যেন আপনি বুঝতে পারেন যে বার্ধক্য কোনো অন্ধকার গুহা নয়, বরং এটি এক উন্মুক্ত আকাশ, যেখানে আপনি আপনার অভিজ্ঞতার ডানা মেলে উঠতে পারেন। এবং আপনার শরীরের এই মন্দিরটিকে আপনি যত পবিত্র আর শুদ্ধ রাখবেন, আপনার জীবন ততটাই আনন্দময় হয়ে উঠবে।
এবং এই যে দীর্ঘ যাত্রা যা আপনার পায়ের উপর নির্ভর করে তা যেন কখনো একঘেয়ে না হয়, বরং প্রতিটি পদক্ষেপে আপনি যেন নতুন কোনো সত্যের সন্ধান পান এবং প্রকৃতির প্রতিটি ধূলিকণা আপনাকে মনে করিয়ে দিক যে আপনি এই ব্রহ্মাণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ, আর আপনার সুস্থতা এই ব্রহ্মাণ্ডেরই এক উৎসব। এবং বুদ্ধের সেই শান্ত মুখাবয়ব আমাদের শেখায় যে সুস্থতা কেবল রোগের অনুপস্থিতি নয়, বরং এটি হল শরীর, মন আর আত্মার এক অনবদ্য ঐক্যতান। এবং এই ঐক্যতান বজায় রাখতে আপনার পায়ের প্রতিটি পেশিকে সচল রাখতে হবে, আর তাদের খাদ্য হিসাবে দিতে হবে সেই সব উপাদান যা সরাসরি ধরিত্রীর দান। এবং কৃত্রিম পানীয় আর ভাজাভুজির বদলে যদি আপনি এক গ্লাস হালকা গরম জল আর তাতে 1 চামচ মধু আর ঘি মিশিয়ে খান, তবে আপনার শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হবে, যা আপনার পায়ের ভার মুক্ত হওয়ার প্রথম ধাপ। এবং আপনি লক্ষ্য করবেন যে যখন আপনার পেট হালকা থাকে তখন আপনার পা দুটিও যেন ডানার মতো হালকা হয়ে যায় এবং আপনার চলন হয় হরিণের মতো ক্ষিপ্র। এবং বুদ্ধের দর্শনে আলস্যকে সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। তাই বার্ধক্যের দোহাই দিয়ে নিজেকে গুটিয়ে রাখবেন না, বরং আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী নিজেকে সচল রাখুন, কারণ বয়ে যাওয়া নদীর জলই কেবল নির্মল থাকে আর স্থির জল হয়ে যায় কলুষিত। এবং আপনার পা দুটিও সেই বয়ে যাওয়া নদীর মতো হওয়া উচিত, যা নিরন্তর গতিশীল আর প্রাণবন্ত। এবং এই দীর্ঘ বর্ণনার প্রতিটি শব্দ আপনার অবচেতন মনে এক বীজ বপন করছে, যে বীজ আপনাকে এক সুস্থ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, যেখানে আপনার কোনো ক্লান্তি থাকবে না, কোনো জড়তা থাকবে না, কেবল থাকবে এক অনন্ত আনন্দের অনুভূতি। এবং এই যে আমাদের পায়ের শিরাগুলো, এগুলো যেন আমাদের জীবনের মানচিত্র, যা বহন করে আমাদের প্রতিটি স্মৃতির ভার, আমাদের প্রতিটি চড়াই উতরাইয়ের কাহিনী। তাই তাদের প্রতি কৃতজ্ঞ হন, তাদের সেবা করুন এবং তাদের সেই রাজকীয় পুষ্টি দিন যা তারা পাওয়ার যোগ্য। এবং আপনি যখন গভীর রাতে শান্তিতে ঘুমাবেন, তখন আপনার শরীর নিভৃতে নিজের মেরামত কাজ চালিয়ে যাবে, যদি আপনি তাকে সঠিক কাঁচামাল অর্থাৎ সেই প্রাণবান খাদ্য সরবরাহ করেন। এবং সকালের প্রথম আলো যখন আপনার চোখে পড়বে, তখন আপনি এক নতুন মানুষ হিসাবে জেগে উঠবেন, যার পা দুটি মাটির ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, এক পর্বত সম অটল বিশ্বাসে নিয়ে। এবং বুদ্ধের সেই মহান শিক্ষাগুলো আপনার জীবনের পথপ্রদর্শক হয়ে থাকুক, যেন আপনি বুঝতে পারেন যে বার্ধক্য কোনো অন্ধকার গুহা নয়, বরং এটি এক উন্মুক্ত আকাশ, যেখানে আপনি আপনার অভিজ্ঞতার ডানা মেলে উঠতে পারেন। এবং আপনার শরীরের এই মন্দিরটিকে আপনি যত পবিত্র আর শুদ্ধ রাখবেন, আপনার জীবন ততটাই আনন্দময় হয়ে উঠবে। এবং এই যে দীর্ঘ যাত্রা যা আপনার পায়ের উপর নির্ভর করে, তা যেন কখনো একঘেয়ে না হয়, বরং প্রতিটি পদক্ষেপে আপনি যেন নতুন কোনো সত্যের সন্ধান পান এবং প্রকৃতির প্রতিটি ধূলিকণা আপনাকে মনে করিয়ে দিক যে আপনি এই ব্রহ্মাণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ, আর আপনার সুস্থতা এই ব্রহ্মাণ্ডেরই এক উৎসব। এবং বুদ্ধের সেই শান্ত মুখাবয়ব আমাদের শেখায় যে সুস্থতা কেবল রোগের অনুপস্থিতি নয়, বরং এটি হল শরীর, মন আর আত্মার এক অনবদ্য ঐক্যতান। এবং এই ঐক্যতান বজায় রাখতে আপনার পায়ের প্রতিটি পেশিকে সচল রাখতে হবে, আর তাদের খাদ্য হিসাবে দিতে হবে সেই সব উপাদান যা সরাসরি ধরিত্রীর দান। এবং কৃত্রিম পানীয় আর ভাজাভুজির বদলে যদি আপনি 1 গ্লাস হালকা গরম জল আর তাতে 1 চামচ মধু আর ঘি মিশিয়ে খান, তবে আপনার শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হবে, যা আপনার পায়ের ভার মুক্ত হওয়ার প্রথম ধাপ। এবং আপনি লক্ষ্য করবেন যে যখন আপনার পেট হালকা থাকে তখন আপনার পা দুটিও যেন ডানার মতো হালকা হয়ে যায় এবং আপনার চলন হয় হরিণের মতো ক্ষিপ্র। এবং বুদ্ধের দর্শনে আলস্যকে সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। তাই বার্ধক্যের দোহাই দিয়ে নিজেকে গুটিয়ে রাখবেন না, বরং আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী নিজেকে সচল রাখুন, কারণ বয়ে যাওয়া জীবনে প্রতিফলিত করার। এবং আপনি যখন এক টুকরো ভিজিয়ে রাখা বাদাম মুখে দেবেন, তখন মনে করবেন আপনি একটি জীবনের বীজ গ্রহণ করছেন, যা আপনার ভেতরে অঙ্কুরিত হয়ে আপনাকে শক্তি দেবে। এবং অঞ্জন বা ডুমুরের সেই মিষ্টতা আপনার রক্তের সেই তিক্ততা দূর করবে, যা আপনাকে যন্ত্রণা মুক্ত করবে। এবং আপনার প্রতিটি দিন হয়ে উঠবে এক মহোৎসব, যেখানে শরীর আর মন মিলেমিশে একাকার হয়ে যাবে। এবং আপনি অনুভব করবেন যে আপনার বয়স বাড়ছে না, বরং আপনি আরও বেশি জীবন্ত হয়ে উঠছেন। এবং আপনার পা দুটি যেন সবসময় আপনাকে সঠিক দিকে পরিচালিত করে, যেখানে কেবল শান্তি আর ভালোবাসা বিরাজ করে। এবং এই যে মহাজাগতিক যাত্রা যা শুরু হয়েছিল শৈশবে, তার শেষ যেন হয় এক পরম তৃপ্তিতে, যেখানে আপনার কোনো আক্ষেপ থাকবে না। এবং আপনি যখন ধ্যানের গভীরে নিজেকে হারিয়ে ফেলবেন, তখন দেখবেন আপনার পা থেকে শুরু করে সারা শরীর এক জ্যোতির্ময় আভায় ভরে উঠছে, যা আপনার সব ব্যথা, সব কষ্টকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এবং অবশেষ থাকছে কেবল এক নির্মল আনন্দ।
আর এই আনন্দই হল আপনার জীবনের প্রকৃত অর্জন, এবং বুদ্ধের সেই করুণা সিন্ধু আপনার হৃদয় প্রবাহিত হোক এবং আপনাকে এক পূর্ণাঙ্গ ও রোগমুক্ত জীবনের অধিকারী করুক। এবং আপনি যখন শেষবার নিজের পায়ের দিকে তাকাবেন, তখন যেন আপনার কৃতজ্ঞতায় আপনার চোখ ভিজে আসে যে তারা আপনাকে কত সুন্দরভাবে এই জীবনটা ঘুরিয়ে দেখিয়েছে। এবং এই তো হলো সার্থকতা, যেখানে বার্ধক্য আসে সম্মানের সাথে আর জড়া আসে অভিজ্ঞতার সাথে। এবং আপনি যখন পূর্ণ বিশ্বাসের সাথে এই পথ চলবেন, তখন দেখবেন যে পথই আপনাকে বলছে যে আপনি সঠিক পথে আছেন, এবং আপনার পায়ের সেই ছন্দ ফিরে আসবে যা একসময় হারিয়ে গিয়েছিল যান্ত্রিকতার ভিড়ে। এবং আজ সেই যান্ত্রিকতা থেকে মুক্তি পেয়ে আপনি প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছেন, যেখানে প্রতিটি লতাপাতা আপনাকে আশীর্বাদ করছে। এবং আপনার এই দীর্ঘ যাত্রা যেন কখনো শেষ না হয়, বরং তার রূপ নেয় এক অনন্ত পরিক্রমায়, যেখানে আপনি আর প্রকৃতি মিলেমিশে এক হয়ে যান। এবং আপনার এই শরীর যেন সেই মহাজাগতিক শক্তির এক বাহক হয়ে চিরকাল টিকে থাকে। এবং আপনার পায়ের শক্তি হোক পাহাড়ের মতো অটল, আর মনের শান্তি হোক সমুদ্রের মতো গভীর। এবং বুদ্ধের সেই বাণী আপনার কানে সব সময় প্রতিধ্বনিত হতে থাকুক যে আপনি নিজেই নিজের আলোকবর্তিকা হন, এবং আপনার এই শরীরের আলোকে আপনিই প্রজ্বলিত রাখুন আপনার কর্ম আর আহারের মাধ্যমে। এবং এই দীর্ঘ বয়ানটি যখন শেষ হবে, তখন আপনি এক গভীর প্রশান্তির ঘুমে আচ্ছন্ন হবেন, যা আপনার শরীরকে এক জাদুকরী পুনর্জন্ম দেবে। এবং আপনার প্রতিটি কোষ আবার হাসবে, এবং আপনার পা দুটি আবার চঞ্চল হয়ে উঠবে এক নতুন আগামীর অপেক্ষায়। এবং এই যে জীবনের মহাকাব্য যা আপনি লিখছেন, আপনার প্রতিটি পদক্ষেপ দিয়ে তা যেন হয় এক অনুপম দৃষ্টান্ত, যা আগামী প্রজন্মকেও শিখিয়ে দেবে কিভাবে নিজের শরীরের যত্ন নিতে হয় আর কিভাবে সম্মানের সাথে বার্ধক্যকে জয় করতে হয়। এবং আপনি যখন কাল সকালে প্রথম পা মাটিতে ফেলবেন, তখন অনুভব করবেন যে পৃথিবী আপনাকে সাদরে গ্রহণ করছে, এবং আপনার পায়ের প্রতিটি শিরা যেন এক নতুন ছন্দে স্পন্দিত হচ্ছে। এবং এই তো হলো জীবনের জয়গান, যেখানে কোনো হার নেই, কেবল আছে এগিয়ে চলা। আর এই এগিয়ে চলার মূল মন্ত্রই হল শুদ্ধ আহার আর পরম শান্তি। এবং আপনার এই যাত্রা শুভ হোক, আপনার পা সবল হোক, আর আপনার জীবন হোক এক আলোকজ্জ্বল ধ্রুবতারা যা সবাইকে পথ দেখাবে। এবং আপনি যখন শান্ত মনে শ্বাস নেবেন, তখন ভাববেন আপনি মহাবিশ্বের শক্তিকে নিজের ভেতরে গ্রহণ করছেন, আর যখন শ্বাস ছাড়বেন, তখন ভাববেন আপনি আপনার সমস্ত শারীরিক জড়তাকে দূরে ঠেলে দিচ্ছেন। এবং এই সহজ প্রক্রিয়ায় আপনার শরীর হয়ে উঠবে হীরাসম কঠিন আর ফুলার মতো কোমল। এবং আপনার পা দুটি হবে আপনার সবচেয়ে শক্তিশালী সঙ্গী এই পৃথিবীর বুকে। এবং বুদ্ধের সেই মহাসত্য আপনার জীবনে ফলপ্রসূ হোক, এবং আপনাকে এক অনন্ত শান্তির দিকে নিয়ে যাক, যেখানে কোনো রোগ নেই, কোনো শোক নেই, কেবল আছে পরমাত্মার সাথে মিলন। এবং এই জীবন তো কেবল শুরু হলো এক নতুন মাত্রায়, যেখানে আপনি আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতি যত্নশীল আর দায়বদ্ধ। এবং আপনার এই সচেতনতাই আপনাকে অমরত্ব প্রদান করবে, আপনার কর্মের মাধ্যমে এবং আপনার সুস্থ শরীরের মাধ্যমে। এবং আপনি যখন আপনার নাতি নাতনিদের হাত ধরে পার্কে হাঁটবেন, তখন যেন আপনার মনে হয় আপনি কেবল হাঁটছেন না, বরং আপনি আপনার উত্তরাধিকার দিয়ে যাচ্ছেন এক সুস্থ জীবনের। এবং এই শিক্ষাই হলো শ্রেষ্ঠ উপহার যা আপনি আপনার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারেন। এবং প্রকৃতির এই আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক, এবং আপনাকে এক দীর্ঘ ও কর্মক্ষম জীবন দান করুক। এবং আপনি যখন পূর্ণ তৃপ্তির সাথে এক গ্লাস জল পান করবেন, তখন সেই জল যেন অমৃত হয়ে আপনার শরীরে প্রবেশ করে, এবং আপনার পায়ের সেই পুরনো ব্যথাকে ধুয়ে মুছে নিয়ে যায়। এবং এই তো হলো জীবনের মাহাত্ম্য, যেখানে প্রতিটি ছোট কাজই হতে পারে এক একটি অলৌকিক ঘটনা, যদি তাতে আপনার মনোযোগ আর ভক্তি থাকে। এবং বুদ্ধের সেই ধ্যানের আলো আপনার অন্ধকারকে দূর করুক, আর আপনার শরীরকে এক নতুন জ্যোতি প্রদান করুক, যা বার্ধক্যেও আপনাকে উজ্জ্বল করে রাখবে। এবং এই যে জীবনের দীর্ঘ পথ আপনি পাড়ি দিয়েছেন, তার প্রতিটি মাইল ফলক আপনাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে, যেখানে আপনি জানেন আপনার শরীরের জন্যে
কোনটি সঠিক আর কোনটি ভুল, এবং এই জ্ঞানই হল আপনার আসল সম্পদ, যা আপনাকে কোনোদিন একা হতে দেবে না, এবং আপনার পা দুটি যেন সবসময় আপনার আজ্ঞাবহ থাকে এবং আপনাকে সেই উচ্চতায় নিয়ে যায় যা আপনি একসময় কেবল কল্পনা করেছিলেন, এবং আজ সেই কল্পনাকে বাস্তব করার শক্তি আপনার মধ্যেই আছে, কেবল তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। এবং আপনার প্রতিটি কদম যেন হয় আত্মবিশ্বাসের, আর প্রতিটি নিঃশ্বাস যেন হয় কৃতজ্ঞতার, এবং এই যে নীরব আলাপন আমাদের মধ্যে হচ্ছে তা যেন আপনার আত্মার গভীরে গেঁথে যায় এবং আপনাকে এক নতুন দিশা দেখায়, এবং আপনার এই শরীর যেন এক অক্ষয় বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে, যা ঝড় ঝাপটা সহ্য করেও অটল থাকে, কারণ তার শিকড় অর্থাৎ তার পা মাটির অনেক গভীরে প্রথিত, এবং আপনিও সেই শিকড়ের মতো শক্তিশালী হন, এবং আপনার খাদ্য হোক আপনার প্রধান বল, যা আপনাকে প্রতিদিন এক নতুন তেজে জাগিয়ে তুলবে। এবং এই জীবনের মেলায় যখন আপনি ঘুরবেন তখন যেন আপনার চালচলনে এক রাজকীয় গাম্ভীর্য থাকে, যা কেবল এক সুস্থ আর সুশৃঙ্খল মানুষেরই সাজে। এবং আপনার এই শরীর আপনার একমাত্র ঘর, তাই তাকে পরিষ্কার রাখা, তাকে পুষ্ট করা আপনার পবিত্র দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করলেই আপনি পাবেন সেই পরম স্বাধীনতা যা কেবল একজন সুস্থ মানুষই ভোগ করতে পারে। এবং আপনার পায়ের সেই জড়তা কাটিয়ে আপনি যখন দ্রুত লয়ে হাঁটবেন তখন পৃথিবীও আপনার সাথে তাল মেলাবে, কারণ বিশ্ব চরাচর সব সময় সাহসীদের আর সচেষ্টদেরই সাথে থাকে। এবং বুদ্ধের সেই করুণার স্পর্শে আপনার সকল শারীরিক গ্লানি দূর হোক, এবং আপনি এক নবযৌবন লাভ করুন যা কেবল বাহিরের নয় বরং অন্তরের গভীরেও অনুভূত হবে। এবং আপনি যখন রাতে আকাশের নক্ষত্রের দিকে তাকাবেন তখন ভাববেন আপনার শরীরের প্রতিটি অণু সেই নক্ষত্র থেকেই এসেছে, তাই আপনার ভেতরের সেই মহাজাগতিক শক্তিকে কখনো ছোট করবেন না, বরং তাকে সঠিক আহার আর ধ্যান দিয়ে লালন করুন। এবং আপনার পায়ের সেই শক্তি ফিরে আসা মানেই হলো আপনার জীবনের আধ্যাত্মিক সংযোগ আবার দৃঢ় হওয়া। এবং এই যে জীবনের ছন্দ যা আপনি আবার ফিরে পাচ্ছেন তাকে আগলে রাখুন পরম মমতায়, এবং আপনার খাবারের প্রতিটি দ্রাস যেন হয় সুধাময়, যা আপনার রক্তকে করবে নির্মল আর আপনার পা দুটিকে করবে বজ্রের মতো কঠিন। এবং এই দীর্ঘ কাহিনীটি যখন আপনার কানে বাজবে তখন আপনি এক গভীর ধ্যানের অবস্থায় চলে যাবেন, যেখানে সময় থমকে দাঁড়াবে এবং আপনি কেবল আপনার নিজের অস্তিত্বকে অনুভব করবেন। এবং এই অনুভবই আপনাকে নিয়ে যাবে সেই স্তরে যেখানে রোগ আপনার ছায়াও স্পর্শ করতে পারবে না। এবং বুদ্ধের আশীর্বাদে আপনার যাত্রা হোক কুসুম কোমল, আর আপনার প্রতিটি পদক্ষেপ হোক সার্থক, এবং আপনার জীবন হোক এক মহাকাব্য।